প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য হাজির হলাম চতুর্থ সপ্তাহের ক্লাস সেভেনের ইংলিশ অ্যাসাইনমেন্ট 3 নিয়ে। তো প্রথমে আমরা দেখে নিই এই সপ্তাহের অ্যাসাইনমেন্টের কাজগুলো কি। এখানে দেখো অ্যাসাইনমেন্ট কোন কোন লেসন বা ইউনিট থেকে দেওয়া হয়েছে। এখানে তোমাদের ইংলিশ যে বোর্ড বইটা আছে, ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ক্লাস 7, যে বইটা স্কুলে আসলে পড়ানো হয় না কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বই। এই বই থেকে আমাদের অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে, যেমন টেন্স, তারপর কী দেওয়া হয়েছে আর্টিকেল এবং প্রিপোজিশন, এর উপরে আমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। এর ভিতরে দেখো 1 নম্বরে কি বলা হয়েছে, যে অ্যাসাইনমেন্টের কাজগুলো আমরা দেখি। রিরাইট দ্য ফ্রেজেস ইউজিং কারেক্ট ফর্ম অফ ভার্বস ইন দ্য ব্র্যাকেট, অর্থাৎ এখানে যে ব্র্যাকেটে ভার্বগুলো আছে এর কারেক্ট ফর্মগুলো লিখতে হবে, ঠিক আছে, এবং এগুলোকে একটু আন্ডারলাইন করে দিতে হবে। এরপর আমরা দেখি নাম্বার 2তে আছে কি, রিড দ্য ইংলিশ গ্রামার টেক্সট বুক ফ্রম পেজ নাম্বার 83 টু 89, অর্থাৎ ইংলিশ যে গ্রামার টেক্সট বইতে আসছে বোর্ড বইয়ের, ওইখানে 83 থেকে 89 পৃষ্ঠা পড়ো অ্যান্ড ডু দ্য অ্যাক্টিভিটিস অফ সেকশন বি, এবং সেকশন বি এর যে কাজগুলো আছে সেগুলো করতে হবে, যেমন অ্যাক্টিভিটি 1, 2, 3, এই 3টে কাজ করতে হবে। এবং নাম্বার 3 আছে কি, চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন ফ্রম দ্য লিস্ট অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস। এখানে কি বলছে, আমাদের যে কারেক্ট প্রিপোজিশন দিয়ে শূন্যস্থানটা পূরণ করতে হবে, আর এখানে ব্যবহার করতে হবে কি অন, বিসাইড, অ্যাট, অ্যাবাউট, ইন, অফ, ইনটু। এগুলো হলো আজকের অ্যাসাইনমেন্টের কাজগুলো। তাহলে আসলে আমরা এখন তাহলে কিসে চলে যাই, আমরা এখন অ্যাসাইনমেন্টগুলো সমাধান করার জন্য উত্তরপত্রে চলে যাই। আর তার আগে আমি তোমাদের জানাই অ্যাসাইনমেন্টের শিরোনামটা হবে কি। অ্যাসাইনমেন্টের শিরোনামটা হবে টেন্স, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, এটা হবে অ্যাসাইনমেন্টের শিরোনাম। আচ্ছা, তাহলে এখন আমরা চলে যাই অ্যাসাইনমেন্টের উত্তরে। প্রথমেই 1 নম্বরে কি দেওয়া আছে, রিরাইট দ্য প্যাসেজ ইউজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ইন দ্য ব্র্যাকেট, অর্থাৎ ব্র্যাকেটের যে ভার্বগুলো আছে তার সঠিক ফর্মটি ব্যবহার করো। প্রথমে কি আছে, ডিয়ার মাসুম, ইউর লেটার রিগার্ডিং ইউর জয়ফুল পিকনিক হ্যাজ কেম, ব্র্যাকেটে ছিল কাম, এর সঠিক ফর্মটা হবে কি হ্যাজ কেম, টু মি জাস্ট নাও অ্যাজ এ মার্ভেলাস অন। ইন ইউর লেটার ইউ ওয়ান্টেড, ওখানে ছিল ওয়ান্ট, এখানে কি হবে ওয়ান্টেড টু নো অ্যাবাউট দ্য পিকনিক দ্যাট উই হ্যাভ এনজয়েড, এখানে এনজয় ছিল, এর পরিবর্তে আমাদের গ্রামার অনুযায়ী হবে কি এখানে হ্যাভ এনজয়েড রিসেন্টলি। নাও আই অ্যাম রাইটিং টু ইউ অ্যাবাউট ইট, এখানে ছিল রাইট, এর সঠিক আমাদের যে ভার্বের ফর্ম অনুযায়ী এবং গ্রামার অনুযায়ী I am writing to you about it. We the students of class 7 choose Sonargaon as our picnic spot. এখানে হবে কি choose. We were 30 in number. ওখানে বিবার বলছিল, বিবার বসবে, তাহলে এখানে আমরা কি বসালাম were. We were 13 in number. 30 in number. One of our teachers were with us, এখানে একটা বিভার পরে এখানে কি হয়েছে were. We reached there about 10 am, এখানে reach ছিল, এখানে কি হয়েছে reached about 10 am. We enjoy ছিল, এর পরিবর্তে we enjoyed the day very much. At last we returned home safely. returned. তারপর কি ছিল, এখানে ছিল ব্র্যাকেটে ছিল ফরগেট ছিল, আমরা এখানে কি ব্যবহার করছি উইল নেভার ফরগেট দ্য ডে, ইয়ার্স ইউর মনে। আচ্ছা, এরপর আমরা চলে যাই নাম্বার 2, সরি এখানে নাম্বার 2 হবে, আমি ভুলে হয়তো টাইপিং মিস্টেকের জন্য এখানে অনি হয়ে গেছে, আপনারা এখানে 2 দিয়ে লিখবেন। এখানে কি ছিল, ফিল ইন দ্য গ্যাপস উইথ এ অ্যান or
অর দা অর্থাৎ এ এন অথবা দি দিয়ে ব্যবহার করতে হবে। অ্যান্ড পুট ক্লোজ এবং ক্লোজ ব্যবহার করুন। হোয়ার নো আর্টিকেলস যেখানে আর্টিকেল ব্যবহার নেই সেখানে কি ব্যবহার করতে হবে? ক্লোজ ব্যবহার করতে হবে। এর ভিতর কি ছিল আমাদের? অ্যাক্টিভিটি নাম্বার অন ইন সেকশন বি, অর্থাৎ সেকশন বি এর অ্যাক্টিভিটি অন। এখানে কি হবে? এতে হ্যাভ ইউ টেকেন অ্যাপয়েন্টমেন্ট উইথ ডক্টর এহতেশাম। এখানে কি হয়েছে? ক্লোজ। এখানে প্রথমবার যেহেতু মনে করে অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে কোনো অর্থ প্রকাশ করে না, সেহেতু আমরা ক্লোজ বসিয়েছি। এরপর কি হলো? আমরা ভিতরে চলে যাই। ও ইয়েস, আই হ্যাভ টেকেন অ্যান অ্যাপয়েন্টমেন্ট ফর টুমোরো। এখানে আমরা কি বসিয়েছি? অ্যান। এরপর চলে যাই। ইজ দ্য ডক্টর নট কামিং টুডে? এখানে কি হয়েছে? দি। এরপর আমরা বিতে চলে যাই। নো, দ্য ডক্টর কামস টু দিস হসপিটাল টুয়াইস এ উইক। এখানে এ এবং এখানে দি বসছি। এখানে আন্ডারলাইনগুলো যেগুলো আন্ডারলাইন করে এগুলো হলো সবগুলোই অ্যান্সার। When should we visit him tomorrow? At 6:30 p.m. I hope he will give us the best advice for a proper diagnosis. এখানে কি হলো? দি বসছে। Tomorrow is the first day of the week. We have to start for a doctor earlier to avoid traffic congestion. We shall reach the hospital before the sunset. এখানে সবগুলো কিন্তু এই যে আন্ডারলাইন করাগুলো অ্যান্সার, এগুলো কিন্তু আপনারা এইভাবে লিখে দিবেন। এরপর আমরা চলে যাই অ্যাক্টিভিটি 2 ইন সেকশন বি, অর্থাৎ সেকশন বি এর অ্যাক্টিভিটি নাম্বার 2। এখানে স্টুডেন্ট এবার টিচার, এস দ্বারা স্টুডেন্ট, টি দ্বারা টিচার। গুড মর্নিং টিচার, হাউ আর ইউ? গুড মর্নিং, ক্যান ইউ রাইট এ প্যারাগ্রাফ অন বেগম রোকেয়া? এখানে আমরা আর্টিকেল হিসাবে কি বসাইছি? এ। ইয়েস আই ক্যান। হোয়াট ওয়াজ শি? শি ওয়াজ এ সোশ্যাল ওয়ার্কার। এখানে কি বলছে? এ। শি লিভড ইন আনডিভাইডেড বেঙ্গল ইন দ্য আর্লি 20th century। এখানে এ এবং এখানে দি। শি ওয়াজ এ রাইটার অলসো। শি wrote a number of books. Yes, teacher, I can mention the name of a book written by her, Sultana's Dream. Is the book written by her? এখানে আমরা কি বলছি? আর্টিকেল হিসেবে দিয়ে বলছি। একটু খেয়াল করে দেখে নেবেন যে এই আন্ডারলাইন করাগুলো সবগুলো অ্যান্সার। Where was she from? She was from রংপুর। এখানে কোনো আর্টিকেল বসবে না, তাই ক্লোজ বসানো হয়েছে। এরপর আমরা অ্যাক্টিভিটি 3-তে চলে যাই। অ্যাক্টিভিটি নাম্বার 3 ইন সেকশন বি। অনুপম, হোয়াট ইজ দ্য লার্জেস্ট কন্টিনেন্ট? এখানে দি বসছে এশিয়া। এর আগে কোনো আর্টিকেল নেই, সেজন্য ক্লোজ। গিভ অ্যান এক্সাম্পল অফ দ্য ম্যানগ্রোভ ফরেস্ট। দ্য সুন্দরবন। দেখেন আন্ডারলাইন করাগুলো কিন্তু এখানে আছে, এগুলোই কিন্তু অ্যান্সার। হু ইজ দ্য স্টিফেন হকিংস? শি ইজ এ সায়েন্টিস্ট। এ হয়েছে এখানে অ্যান্সার। শি ইজ অ্যান ইংলিশ, আর এখানে অ্যান। হোয়াট ওয়াজ দ্য অবজেক্ট অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট? এখানে দি। উই ডিমান্ডেড বাংলা টু বি ডিক্লার্ড অ্যাজ দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ। এখানে কি কোনো আর্টিকেল বসবে না, তাই ক্লোজ বসছে। এরপর আমরা চলে যাই নাম্বার 3-এ। চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন ফ্রম দ্য লিস্ট অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস। এখানে আমরা দেখি, আমি শুধু পড়ে যাব, আপনারা অ্যান্সারটা এখান থেকে মিলিয়ে নেবেন। এখানে যেগুলো নিচে আন্ডারলাইন করা এবং বোল্ড করা এগুলো হলো অ্যান্সার। অ্যাট ফার্স্ট টেক মাই কোরিয়াল লাভ। এখানে অ্যাট। হোপ ইউ আর সেফ অ্যান্ড সাউন্ড। Today I am going to tell you about my reading room. About এখানে the morning sun rays enters into it and there is enough space in air circulation. এখানে into এখানে in. There are a reading table, a chair and a bookshelf in my room. এখানে কি হলো? in.
If you come, you can see there are a world map, a wall clock, and some beautiful wall mats hung on the wall in my reading room. এখানে on এবং এখানে in. The bookshelf is kept beside the table. এখানে beside. I like my reading room and I keep it neat and clean. Hope to see you soon. তন্ময়। তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন। সেই সাথে আমাদের ফেসবুক পেজটিও লাইক দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার হোম পেজে পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।